আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনপুট নিয়ে। তো চলেন শুরু করা যাক। সো ইনপুট ওয়ার্ডটার সাথে আমরা আসলে সবাই কম বেশি পরিচিত। মূলত ইনপুট অর্থ হচ্ছে আমি ইউজার থেকে কোনো একটা ভ্যালু বা ডেটা নিব, দেন হচ্ছে এটাকে আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে প্রসেস করব। ঠিক আছে? সো ধরে নিলাম যে আমরা আমাদের ইউজারের কাছ থেকে দুইটা ভ্যালু নিব, দেন হচ্ছে আমরা এই দুইটা ভ্যালুকে গুণ করে তাকে আমরা দেখাবো যে ঠিক আছে, দেখো তোমার গুণফল হচ্ছে এত। ঠিক আছে? সো আমরা যখন ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করলাম তখন বলে এসেছিলাম যে আমরা ইউজারের কাছ থেকে ভ্যালুটাকে যে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব। সো আমরা বললাম যে প্রথম ভ্যারিয়েবল হচ্ছে ইন্টিজার এক্স, দেন পরেরটা হচ্ছে আমাদের ইন্টিজার ওয়াই। ঠিক আছে? এবার মূল বিষয়টা যে আমরা কীভাবে ইনপুট নিব। ঠিক আছে? সো দেখেন, আমরা যখন আউটপুট করতে চাইলাম তখন আমরা কী করলাম? স্ট্যান্ডার্ড আউটপুট, আউটপুট অপারেটর, তাই না? এই কাইন্ড অফ সিমিলার একটা জিনিস করবো আমরা। আমাদের ইনপুট যেই ফাংশনটা সেটা তো আসবে স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে। সো স্ট্যান্ডার্ড লিখবো, দেন আমাদের যে ফাংশনটা আউটপুটের জন্য ছিল ক্যারেক্টার আউটপুট, আমাদের ইনপুটের জন্য হচ্ছে ক্যারেক্টার ইনপুট। ঠিক আছে? সো সি ইন, দেন অপারেটরটা আমাদের যখন আউটপুট করতে চাইলাম তখন কি ছিল? এটা না, সম্পূর্ণ উল্টা জিনিসটা লিখবো সেখানে ইনপুট অপারেটর হিসেবে। ঠিক আছে? তার আগে আমি একটা জিনিস বলে আসতে চাই এই ইনপুট অপারেটর এবং আউটপুট অপারেটরটা নিয়ে। ধরে নেন এই জিনিসটার নাম কি বললাম আমরা? আমরা বললাম না আউটপুট অপারেটর। এটা আরেকটা নাম হচ্ছে এক্সট্রাকশন অপারেটর, ইনসারশন অপারেটর, সরি, ইনসারশন অপারেটর। ঠিক আছে? এবং এই যে এটাকে আমরা ইনপুট অপারেটর বললাম না, এটা হচ্ছে এক্সট্রাকশন অপারেটর। ঠিক আছে? সো আমি বলতে চাই যে কেন এদের নাম হচ্ছে এক্সট্রাকশন এবং ইনসারশন। সো মূলত যখন আউটপুট করছি দেখেন, এর পাশে যেই ভ্যালুগুলাই লিখবো না কেন বা যেই জিনিসই লিখবো না কেন, সে আমাদেরকে এই জিনিসগুলোকে আমাদের স্ট্রিমে ইনসার্ট করে। এই কারণে আমরা আউটপুটে দেখতে পারি বা স্ট্রিমে দেখতে পারি। ঠিক আছে? আর দেখেন এক্সট্রাকশন কেন বলে? কারণ দেখেন আমরা যে ভ্যালুটা দিব বা ইউজার যে ভ্যালুটা দিবে সেটা তো আমরা মূলত স্ট্রিম থেকে নিয়ে আমাদের প্রোগ্রামে ইউজ করবো, তাই না? তো সে মূলত স্ট্রিম থেকে জিনিসটা এক্সট্র্যাক্ট করে দেন হচ্ছে আমাদের প্রোগ্রামে সেই জিনিসটা ইউজ করে। বোঝা গেল? এই কারণ হচ্ছে যে আমাদের এই জিনিসটার নাম হচ্ছে আউটপুট অথবা ইনসারশন অপারেটর এবং এটার নাম হচ্ছে ইনপুট অথবা এক্সট্রাকশন অপারেটর। ঠিক আছে? সো আমাদের এই জিনিসটাতে ফেরত যাই। সো স্ট্যান্ডার্ড ইনপুট, দেন আমাদের ইনপুট অপারেটর, দেন হচ্ছে যে আমাদের ইউজার যে ভ্যালুটা দিবে সেটা যেই ভ্যারিয়েবল স্টোর করব। সো ধরে নিলাম যে ফার্স্ট যে ইনপুটটা দেবে সেটা আমরা এক্স স্টোর করব, দেন পরের যে ভ্যালুটা দিবে সেটা হচ্ছে আমরা ওয়াই স্টোর করবো। ঠিক আছে? সিন ওয়াই। এবার দেখেন যদি কোডটা রান করি, কোড কিন্তু ঠিকই আছে। ঠিক আছে? আমাদের আপাতত জাস্ট ইনপুট নেওয়ার মতো কোডটা বানালাম। কোড কিন্তু ঠিকই আছে, বাট আমি কোথায় ইনপুট দিব, কোথায় কী করবো, এটা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না কিন্তু। আমি দেখেন এখানে দিলাম 5, এরপরে দিলাম 6, এরর টেরর কোনো কিছুই আসলো না। আমাদের কিন্তু কোনো এরর আসলো না। কিন্তু দেখেন আমার কিন্তু জিনিসটা বোধগম্য হলো না, তাই না? এই কারণে যদি আমরা দিতে পারতাম যে প্লিজ এন্টার ইউর ফার্স্ট ভ্যালু, আর পর হচ্ছে যে এন্টার ইউর সেকেন্ড ভ্যালু, তাহলে আমাদের এটা দেখলে সুবিধা হতো না? যারা অলরেডি পাইথনে কোড করি তারা কি বলি যে এক্স ইকুয়াল টু ইনপুট, দেন বলি হচ্ছে যে এন্টার ইউর ফার্স্ট ভ্যালু, তাই না? এরকম কিছুটা বলি না? সো ধরে নেন আমরা এই সেম কাজটা করতে চাই। ঠিক আছে? আমাদের এই জিনিসটা থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই কারণে কী করবো, জাস্ট আমাদের আলাদা করে মানে প্রিন্ট করতে হবে জিনিসটা। পাইথনে আলাদা করে প্রিন্ট করা লাগে না, আমাদের এখানে আলাদা করে প্রিন্ট করতে হবে। সো এখানে কীভাবে লিখবো? জাস্ট নর্মাল প্রিন্ট স্ট্যান্ডার্ড আউটপুট, দেন প্লিজ, সরি এখানে দুইটা কোটেশন মার্ক হয়ে গেছে, দেন হচ্ছে এখানে শেষ করে দিব। এখানে কেন এন লাইনটা দিব না? যদি এন লাইন না দিই তাহলে কি এটা সেম লাইনে আসবে না? তো আমরা চাচ্ছি এটা সেম লাইনে আসুক। ঠিক আছে? সো এন্টার ইউর ফার্স্ট ভ্যালু, দেন একটা স্পেস থাকবে, দেন স্পেসের পরে আমরা এই ভ্যালুটাকে বসাতে পারবো বা আমাদের ইনপুট দেওয়ার জায়গাটা চলে আসবে। পরে যদি আমরা ওয়াইয়ের ক্ষেত্রেও সেম কাজটা করি, স্ট্যান্ডার্ড আউটপুট এন্টার ইউর সেকেন্ড ভ্যালু। এবার যদি রান করি দেখেন এন্টার ইউর ফার্স্ট ভ্যালু, যে প্রথম এখানে আসলো এন্টার ইউর ফার্স্ট ভ্যালু, বললাম আমার প্রথম ভ্যালুটা হচ্ছে 5,
এন্টার ইউর সেকেন্ড ভ্যালু, সেটা হচ্ছে আমার 7 হয়ে গেল। বাট আমাদের মূল ছিল এটা গুণফলকে দেখানো, তাই না? সো আমরা জাস্ট এখানে করব, আমরা চাইলে আর একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে যে ইন্টিজার প্রোডাক্ট ইজ ইকুয়াল টু এক্স টাইমস ওয়াই, দেন বললাম স্ট্যান্ডার্ড আউটপুট প্রোডাক্ট, বললাম এখানে দিলাম যে প্রোডাক্ট, নাথিং এলস, দেন স্ট্যান্ডার্ড এন লাইন। যদি রান করি, এই যে প্রথমে আসলো হচ্ছে আমাদের এন্টার ইউর ফার্স্ট ভ্যালু, বললাম হচ্ছে 6, দেন বললাম হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে 77, আসলো কি 462, ঠিক আছে? সো এটা তো আমাদের নর্মাল ইনপুট নেওয়া হয়ে গেল, তাই না? এবার একটু কমপ্লিকেটেড একটা জিনিস দেখি, দেখেন আমরা এই সব কিছুকে বাদ দিই। দেখেন আমরা বললাম যে স্ট্যান্ডার্ড ইনপুট, বললাম এক্স ওয়াই, এবার কি হবে? এবার বললাম যে স্ট্যান্ডার্ড আউটপুট এন্টার বোথ দ্য ভ্যালুস, ঠিক আছে? এবার আমি ধরে নেন জাস্ট শর্ট করে লিখে দিই স্ট্যান্ডার্ড আউটপুট এক্স টাইমস ওয়াই, ঠিক আছে? এবার দেখেন তো আমরা স্ট্যান্ডার্ড ইনপুট এখানে পরপর লিখলাম যে তুমি এক্সও দিবা, তুমি ওয়াইও দিবা, এরপর হচ্ছে জাস্ট আমাকে প্রিন্ট করে দিবে। তাহলে আমি যদি এখানে লিখলাম যে 6, আমি এবার এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর 7 লিখলাম, দেখি তো কোডটা কাজ করে নাকি, 42 আসলো। আমরা যদি আবার রান করি, বললাম যে যেহেতু এক লাইনে দিতে বলবো না, যেহেতু বললো এন্টার বোথ দ্য ভ্যালুস, বললাম 6 স্পেস 7, কাজ করলো কিন্তু, ঠিক আছে? ইভেন আমি যদি বলি যে 6 1 2 3 4 5 6 7 8 9 10 7, সে কিন্তু আমাকে 42ই দিল। যখন এরকম এক লাইনে দিয়ে দিব না আমরা, তখন সে আসলে মাঝখানে স্পেসগুলোকে ধরে না, সে মাঝখানে স্পেসগুলোকে ধরে না, সে দেখে প্রথম ভ্যালুটা কোথায়, দেন পরে দেখে যে আমার দ্বিতীয় ভ্যালুটা কোথায়। সো প্রথম ভ্যালুটাকে সে প্রথম ভ্যারিয়েবলে স্টোর করে এবং দ্বিতীয় ভ্যালুটাকে দ্বিতীয় ভ্যারিয়েবলে স্টোর করে। আমরা যখন আগেও দেখলাম, আমরা যেরকম পরের লাইনে চলে গেলে আমাদের কোডটা কাজ করে, সিমিলারলি আমরা যখন এখানে লিখলাম 7, এন্টার পর্যন্ত দিয়ে দিলাম, আবার এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, এবার 6 দিলাম, 6 দিয়ে এন্টার দিলাম, কাজ করলো কিন্তু। কারণ সে খুঁজে যে আমার যে লাইনটা শেষ করবে, যে সেমিকোলনের আগে তো আমার ওয়াইয়ের ভ্যালুটা লাগবে, সে ওয়াইয়ের ভ্যালু কোথায়, সেই ওয়াইয়ের ভ্যালু না পাওয়া পর্যন্ত সে আমাদের এই জিনিসটাকে শেষ করে না। বোঝা গেল? আচ্ছা, এটা গেল প্রথম কমপ্লিকেটেড জিনিস। এবার হচ্ছে দ্বিতীয় কমপ্লিকেটেড জিনিস। আচ্ছা, এবার বললাম যে আমরা একজন ইউজারের কাছ থেকে নাম নেব। সো বললাম যে স্ট্যান্ডার্ড স্ট্রিং নেম, এবার বললাম হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুট নেম, দেন স্ট্যান্ডার্ড আউটপুট ইয়োর নেম ইজ, দেন বললাম হচ্ছে নেম, ঠিক আছে? সো মূলত একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম আমাদের ইনপুটটা নেওয়ার জন্য, দেন ইনপুটটা নিলাম এবং তার নামটাকে আমি প্রিন্ট করব। ভালো কথা। আমি বললাম যে ঠিক আছে, রান যদি করি, সরি আমি জিনিসটাকে আরেকটু চেঞ্জ করি, আমি এটাকে আরেকটু চেঞ্জ করে বলি যে স্ট্যান্ডার্ড আউটপুট প্লিজ এন্টার ইয়োর নেম, ঠিক আছে? এবার যদি রান করি, এখানে বললাম হচ্ছে নেম, বললাম সেফেরত, দেন ইয়োর নেম ইজ সেফেরত, চলে আসলো, ঠিক আছে? বাট আমি বললাম প্লিজ এন্টার ইয়োর ফুল নেম, ফুল নেম। এবার যদি রান দিই, এবার ধরেন বললাম যে জ্যাক ফেয়ার, ঠিক আছে? এবার যদি আমি এন্টার দিই, ইয়োর নেম ইজ জ্যাক, কেন আমার তো পুরো নামটা নিল না, জ্যাক ফেয়ার নামটা তো নিল না, কেন? কারণ দেখেন, ও তো স্পেসের পরে আরেকটা ভ্যালু দেখছে, তাই না? তো এই ভ্যালুটাকে নেওয়ার মতো কোনো ভ্যারিয়েবল কি আছে? কারণ আমরা কেবল কী দেখলাম, যদি আমরা যখন দেখলাম যে তখন এক্স, দেন আরেকটা ছিল ওয়াই, তাই না? সে স্পেসের আগেরটাকে এক্সে সেভ করলো, স্পেসের পরেরটাকে ওয়াই সেভ করলো, বাট আমাদের এখানে জাস্ট নেম
আর তো কোনো কিছু নাই। কিন্তু আমার দেখেন, আমার কি এক ভেরিয়েবল দিয়ে তাহলে তো আর সম্ভব হওয়ার কথা না, তাই না, নামটা নেয়া। তো এখন ধরে নেন কারো একজনের নামের মধ্যে 7টা ওয়ার্ড আছে, তাহলে কি আপনি 7টা ভেরিয়েবল নেবেন? না কিন্তু। তো আমরা যদি কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা মানে স্পেস সহ কোনো একটা কিছুকে নিতে চাই, কোনো একটা ভ্যালুকে নিতে চাই, তখন আমাদের আর একটা ফাংশনকে কল করা লাগে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে গেট লাইন। আমরা এন্টার লাইনটাকে নিব, আমাদের এইখানে যে এন্টার লাইনটা দিবে সেইটাকে আমরা ভ্যালু হিসেবে নিব। ঠিক আছে? সো আমাদের এই গেট লাইন ফাংশনটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি থেকে আসে। সো আমরা কী লিখবো? ফার্স্টে স্ট্যান্ডার্ড লিখবো, দেন আমাদের যে ফাংশনটা সেটা হচ্ছে গেট লাইন। ঠিক আছে? এবার হচ্ছে ফার্স্টে লাগবে হচ্ছে আমাদের সেই মানে যে ফাংশনটা কল করা লাগবে যেটা ইনপুটের জন্য, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট, কমা যেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা পুরো লাইনটাকে স্টোর করব। সো নেম। ঠিক আছে? এই যে আপনারা কিন্তু এটার সাথে এটা এটা দেখে কিন্তু বদার হবেন না। ঠিক আছে? এটা আইডির জন্য সে আসলে দেখায় যেখানে হচ্ছেটা কি। ঠিক আছে? যে অ্যাকচুয়াল ফাংশনটা সেখানে কোথায় এই জিনিসটা সেভ করছে। এটা সামনে যখন আগাবো তখন এগুলো নিয়ে আলোচনা করা হবে, সমস্যা নেই। ঠিক আছে? সো আমরা কি লিখলাম? আরেকবার যদি একটু লিখি, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড গেট লাইন, স্ট্যান্ডার্ড ইনপুট, কমা নেম, সেমিকোলন দিয়ে শেষ। এবার যদি বলি যে আমার নাম হচ্ছে ক্লাউড স্ট্রাইফ, আমার নাম কিন্তু সে বলল ইওর নেম ইজ ক্লাউড স্ট্রাইফ। ঠিক আছে? সো আমরা যদি একটু রিক্যাপ করি, সো বেসিক ইনপুট নেওয়ার নিয়মটা হচ্ছে ফার্স্টে লিখবো আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট, দেন হচ্ছে আমাদের ইনপুট অপারেটর, দেন যেই ভ্যারিয়েবলে স্টোর করবো সেটা। যদি আমরা একসাথে বেশ কিছু ভ্যারিয়েবলের ইনপুট নিতে চাই, তাহলে আমাদের নিয়মটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট, দেন হচ্ছে আমাদের ইনপুট অপারেটর, দেন প্রথম যে ভ্যারিয়েবলটাতে আমরা স্টোর করব, দেন হচ্ছে আবার ইনপুট অপারেটর, দেন দ্বিতীয় যে ভ্যারিয়েবল স্টোর করব, দেন আরও ভ্যারিয়েবল থাকলে পরে আরোগুলো। ঠিক আছে? যখন আমরা ইনপুটটা নিচ্ছি, বেসিক্যালি ওরা স্পেস দ্বারা ডিভাইডেড থাকবে। প্রথম ভ্যালুটা প্রথমটাতে আসলো, দেন স্পেস, স্পেসের পরে প্রথম ভ্যালুটা যাবে ওয়াইতে, দেন স্পেস, তারপরেটা যাবে তার পরের ভ্যারিয়েবলে। ঠিক আছে? আর যদি আমরা কোনো একটা এন্টার স্ট্রিং নিতে চাই যেখানে স্পেস থাকবে, সেটার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট দিয়ে কাজটা হবে না, আমাদের ডাইরেক্ট ইউজ করতে হবে স্ট্যান্ডার্ড গেট লাইন, দেন হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট, কমা যেই ভ্যারিয়েবলে আমরা হচ্ছে যে পুরা সেন্টেন্সটা বা পুরা স্ট্রিংটাকে স্টোর করব। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।